বাবা তুমি প্লিজ চুপ করো, এই ব্যাপার নিয়ে জলগুলো করার কোনো দরকার নেই। দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো কুকু, কিন্তু আমার এই ফুলের মতো মেয়েটাকে কেউ অ্যালিগেশন দেবে আর আমি সেটা মাথা পেতে মেনে নেব? আমি সে মানুষ নই। তবে তুমি কি মনে করো শ্রেয়ার পেছনে আমাদের পরিবারের লোক ইচ্ছে করে রেখেছে? কি লাভ তাদের? লাভ লোকসান সব উপর থেকে দেখা যায় না। এবারই কেউ চায় যে আমার মেয়েকে এখান থেকে সরাতে, আর তাই তারা বিভিন্নভাবে মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে। শুভ্র, তুমি কি বলছো তুমি জানো? তুমি তোমার মেয়ের দোষ ঢাকতে আমাদের বাড়ির লোকদের অপবাদ দিচ্ছ। আমি কিন্তু সেসব সহ্য করবো না শুভ্র। আর তুমি ভুলে যাচ্ছই বা কি করে? যখন তোমার পাশে কেউ ছিল না তখন আমি তোমার পাশে দাঁড়িয়েছি, আমি তোমার উপকার করেছি, আর সেসব কথা তুমি ভুলে যাচ্ছ। ভুলে গিয়ে আমাদের পরিবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ, অ্যালিগেশন করছো। আমি সেভাবে একবার অস্বীকার করছি না। তোমাদের উপকার আমি কোনোদিন ভুলব না। তোমরা যদি মনে করে থাকো যে একসময় আমাদের উপকার করেছো বলে তোমরা আমার মেয়েকে যা খুশি তাই বলবে, সেটা হবে না। কোনো কিছু বিনিময়ে আমি আমার মেয়ের সম্মান নষ্ট হতে দেব না। বেঈমান বেঈমান, এদের পুরো পরিবারটাই বেঈমান। হাত পেতে নেবে, তারপর যখন তুমি হাত পাতবে দেখবে হাতটা গুটিয়ে নেবে। দাদা, বৌদি, কি গো ফল পেলে এতদিনে হাতে নাতে? আমি তো বলেই যেতাম, খুব আমাকে বলতে তখন। এখন দেখলে তো কি হলো? রূপম, বউয়ের হয়ে আর কত সাফাই গাইবি, বুঝলি কি হলো? বাবা বাবা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো গো? চলো এখান থেকে, এখানে থাকার কোনো দরকার নেই। এই বাড়িতে আমার কোনো সম্মান নেই, কিন্তু তোমার তো আছে। চলো বাবা, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করার দরকার নেই, চলো। যাবো তো নিশ্চয়ই। তবে যাওয়ার আগে সকলের স্বরূপগুলো ভালো করে চিনে নিলাম। রুদ্রদা, তোমার টাকাটা। বাবা এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে বাবা? এই টাকাগুলো যেখান থেকে জোর করেছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, শ্রেয়াকে আমি আজকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু একদিন আপনাদের শ্রেয়াকে ফিরিয়ে আনতে হবে। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য এই বাড়ির কেউ চেষ্টা করে যাচ্ছে। আমি সেটা বেশ বুঝতে পারছি, কিন্তু বলতে পারছি না, কারণ আমার হাতে প্রমাণ নেই। প্রমাণটা পেলে আমি আজকে এই সব পর্দা ফাঁস করে দিতাম।